জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম সৈয়দ AFM নূরে খোদা আল আজহারি এবং কনিষ্ঠ সাহেবজাদা ইমাম সৈয়দ AFM মঞ্জুরে খোদা। এরপর শান্তির দূত, মহান সংস্কারক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আকাশের পূর্ণিমার চাঁদ, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে আখেরি মোনাজাত পরিচালনা করেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, গতকাল থেকে সারাদিন এবং বিগত সারা রাত্রি আপনারা আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বহির্বিশ্বের প্রতিনিধিরাও এসেছেন সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনাদের এই সম্বর্ধনা দেখে আমি খুশি হয়েছি। আমি আমার মহান মালিকের কাছে প্রার্থনা করি, চাঁদ যেমন অন্ধকারকে দূর করে দেয়, তিনিও যেন ইমানের নূর দিয়ে আপনাদের হৃদয়ের অন্ধকার দূর করে দেয়। আপনার যেন নূর ইমান ধারণ করে আলোকিত হতে পারেন। আল্লাহ রাসূল ফরমান, আসহাবী কা নুজুম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য। আমি কামনা করি, যেহেতু আপনারা আশিকে রাসূল প্রেমিক, আপনারা আপনাদের কর্মের দ্বারা, সাধনার দ্বারা, রিয়াজতের দ্বারা নিজের দোষ ত্রুটি দূর করে নক্ষত্রের মতো আলোকিত হবেন। সাধনার পথে প্রথম ধাপই হয়েছে নিজের দোষ দূর করা, নিজের চরিত্রকে সংশোধন করা। নিজের দোষ দূর করা না করতে পারলে, চরিত্র সংশোধন না করতে পারলে তিনি আল্লাহকে পায় না। আল্লাহকে পেতে হলে মানুষের চরিত্র অর্জন করতে হয়। আমরা উপরে বাহ্যিক লেবাস পোশাকে মানুষ হলেও আত্মার শরীরের সবাই মানুষ নয়। সুতরাং সাধনার দ্বারা, কর্মের দ্বারা নিজেদের আত্মার দোষ ত্রুটি দূর করে নিজেদেরকে আলো দ্বারা, ইমানের আলো দ্বারা আলোকিত করতে পারলেই আমাদের সাধনার সুফল আমরা পেতে পারব। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা নিজেরা চরিত্রবান হন এবং দেশের মানুষকে চরিত্রবান করুন। দেশের মানুষকে আশিকে রাসূল করুন, চরিত্রবান করুন। তাহলেই এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। বাহ্যিক পোশাক লেবাসে আমরা যত উন্নতি লাভ করি না কেন, আত্মিক চরিত্রে আমাদের অবস্থা ভীষণ খারাপ। সুতরাং নিজেরাও চরিত্রবান হন এবং জাতিকে চরিত্রবান করার শিক্ষা দেন। তাসাউফ মানুষকে চরিত্রবান করতে আসছে, তাসাউফ মানুষকে চরিত্রবান করে দেয়। হযরত উমর রাসূলের মাথা কাটতে গিয়েছিল, কিন্তু রাসূলের সহবতে সান্নিধ্যে যাওয়ার পরে সহবতে থাকতে থাকতে তিনি আমিরুল মুমিনিন পর্যন্ত হয়েছিলেন। সত্য নয় কি? আপনারা সেই মুহাম্মদ ইসলামই তো পালন করেন, আপনার তো সেই আশিকে রাসূলই।
সুতরাং আপনারা নক্ষত্র তুল্য হইতে পারবেন না কেন? চাঁদের আলো যেমন অন্ধকার দূর করে আমি বিশ্বাস করি, আপনারা নিয়মিত যদি আমার ওজিফা পালন করেন তাহলে আপনাদের ভিতরে অন্ধকার দূর হবে, আপনারা আলোকিত হতে সক্ষম হবেন।